বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং সিস্টেম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন কাচ্চি বিরিয়ানি। তো আমি এখানে চিকেন কাচ্চির যা উপকরণগুলো নিয়েছি সেগুলোই দেখাচ্ছি। তো আমরা বিফ দিয়ে বা খাসির মাংস দিয়ে চিকেন কাচ্চি তৈরি করেছি আজকে। চিকেন দিয়ে আমি কাচ্চি তৈরি করব। এখানে আমি পলার চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন। আলু টুকরো করে কেটে নিয়েছি, 3টি টুকরো করে কেটে ভেজে নিয়েছি ভালো করে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি মাঝারি সাইজের 8 টুকরো। টক দই নিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ পরিমাণ। এই পেঁয়াজগুলো আমি আগে ভেজে নিয়েছি। আর এখানে আমি সার্ভিংয়ের জন্য টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, এই উপকরণগুলো আপনাদেরকে দেখালাম, আর যে মশলার উপকরণ সেগুলো দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। জিরা নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। আর নিয়েছি সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে কাচ্চি রান্নাটা খুবই মজাদার। তো ভিউয়ার্স, আমি এই উপকরণগুলো দেখিয়ে দিলাম। এখন আমি যে পলার চাল নিয়েছি সেটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো পলার চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে পলার চালের পরিবর্তে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। বাসমতি চাল দিয়ে তো কথাই নেই, কাচ্চি সেই স্বাদের। তো ভিউয়ার্স, পরবর্তী প্রসেসে চলে আসলাম। এখানে চুলায় পাতিলে পানি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। পানিটা আগে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, এই যে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি চালগুলোকে সিদ্ধ করে নেব। তো 80% চালগুলো সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি যে জিরা, সে জিরাগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে তেল, এখানে 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেল দিলে রাইসটা ঝরঝরে হবে আর রান্নাটাও সুন্দর হবে। তাই চাল সিদ্ধ হওয়ার সময় আপনারা একটু তেল দিয়ে নেবেন আর একটু লেবুর রস। তো বেশ দেখুন, এই যে সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি সিদ্ধ করার দরকার নাই, যেহেতু পরবর্তীতে আবার আমি রান্না করব। তো দেখুন, এই যে আমি একটি স্ট্রেনারে চালগুলোর পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব। তো চুলায় আবার চলে আসলাম। চুলায় একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই রান্নাটি করব ভিউয়ার্স। এখন যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে প্রথমে মুরগির মাংসগুলোকে ভেজে তারপর এই রান্নাটি করতে পারেন। তো আমি আজকে সহজ হয়তে চিকেন কাচ্চি তৈরি করে দেখাচ্ছি। এখন আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি ভালো করে নেড়েচেড়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। তো ভিউয়ার্স, এই আদা রসুন বাটাটা ভালো করে কষানো না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। তাই 5-6 মিনিট ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। অনেক সহজভাবে, একদম সুন্দরভাবে কাচ্চি বিরিয়ানি চিকেন দিয়ে রান্না করা যায়। এটা আসলেই সহজভাবে বাচ্চাদেরকে পরিবেশন করে দিলে ওরাও খুবই মজা করে খায়। তো ভিউয়ার্স, দেখুন 5-6 মিনিট হয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন যে আমি কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখানে তেজপাতা, দারচিনি আর যা অন্য উপকরণ আছে মশলা, সেগুলো সহ এই বিরিয়ানিতে মশলাতে আছে। তো মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যে টক দই নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম। এই টক দইটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। তো বাসায় টক দই না থাকলে লেবু দিয়ে, পাউডারের দুধ দিয়ে মিশিয়ে টক দই সুন্দর নিমিশেই তৈরি করা যায়।
তো বেশ টক দই দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে মুরগির মাংসগুলোকে আগে ভালো করে ভেজে তারপর রান্নাটি করতে পারেন, সেটাও অনেক মজাদার। এখন আমি আবারও নেড়েচেড়ে 5-6 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন তেলগুলো উপরে বেশি উঠেছে, মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এখন যে মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখলে আরও সুন্দর হবে। তো বেশ আমি এই যে সহজ উপায়ে আজকে রান্নাটি করে দেখাচ্ছি। তো এখন নেড়ে চেড়ে আমি 10-15 মিনিটের জন্য এই রান্নাটি করব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-6টি। এখন ঢাকনা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য রান্না করে নেব। বেশ এই যে মুরগির মাংসগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। তো অর্ধ সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, যেহেতু পরবর্তীতে আবার রান্নাটি করব। তো এখন মুরগির মাংসগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো বেশ দেখুন এই যে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। তো এরকম কালার হলেই হবে, বেশি সিদ্ধ করার দরকার নাই। এখন আমি যে চাল সিদ্ধ করে নিয়েছি, আলু টুকরো করে সিদ্ধ করে নিয়েছি, সেগুলো এই মাংসের উপরে সেট করে দিব। তো বেশ দেখুন প্রথমে আমি রাইস দিয়ে দিচ্ছি। তো ধাপে ধাপে সেট করে দিতে হবে, তাহলে সুন্দর হবে আর বিরিয়ানিটাও পারফেক্ট হবে। তো ভিউয়ার্স এই যে সবসময় যে গরুর মাংস খাসির মাংস দিয়ে কাচ্চি তৈরি করতে হবে সেটা কোনো দরকার নেই। কাচ্চি চিকেন দিয়েও তৈরি করা যায় অনেক মজাদারভাবে। এখন যে আমি আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি, এই যে একটু ফুড কালার দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি, এগুলো সেট করে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দুধ নিয়েছিলাম, দুধটা আমি দিয়ে দিচ্ছি। তো দুধ আমি এখানে 250 গ্রাম পরিমাণ নিয়েছি। আর যে ফুড কালার নিয়েছি সেই ফুড কালারটা উপর দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে জাফরান দিতে পারেন, জাফরান দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কাছে যেহেতু জাফরান ছিল না, তাই আমি আজকে সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি। তো বেশ আবারও আমি ভাত দিয়ে পোলাওর যে ভাতগুলো তৈরি করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে 2 ধাপে সেট করে দিতে হবে, তাহলে রান্নাটা অনেক সুন্দর হবে। এখন আমি আবারও আলু দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে সেট করে নিব। তো ভিউয়ার্স এভাবে সুন্দর করে আপনারা বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। আর যে সেটিংটা সেটা আপনাদের উপরে নির্ভর, চাইলে আগের আলুগুলো সবগুলো দিয়ে পরে সেট করে নিতে পারেন। এখন যে দুধ নিয়েছিলাম সেটা সবটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো
তো ভিউয়ার্স পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সুন্দর করে সেট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দরভাবে সেট করে নিয়েছি দেখুন। তো ভিউয়ার্স চিকেন দিয়ে এত সুন্দরভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায় আমি জানতামই না। তো যখন এই রান্নাটা তৈরি করেছি এতটা সুন্দর হয়েছে যে খুবই ভালো লেগেছে। এখন আমি যে কাঁচামরিচগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে দিব। আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালার দিলে অনেক কালারটা সুন্দর আসে। তো ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন জাফরান দিয়ে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করতে। তো জাফরান দিলে রান্নাটা আরও মজাদার হয়। এখন ঢাকনা দিয়ে আমি চুলায় 1 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। তো আমি সাইড দিয়ে ঢাকনা দিয়ে আটকে নিই। তো ভিউয়ার্স দেখুন এই যে আর 1 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো নিচে একটি তাওয়া দিয়ে তাওয়ার উপর আমি এই প্যানটা বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট হাই হিটে রেখে আমি রান্নাটি করব। তারপর প্যানের উপর এই প্যানটি বসিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে। 1 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন কত ধোঁয়া উঠছে আর রাইসটাও কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স আমার রান্নাটি সম্পূর্ণ ভিউয়ার্স এই যে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খুবই মজাদার। ভিউয়ার্স দেখলেন কতটা সহজ সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করে ফেললাম। দেখুন মাংসগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, রাইসগুলো ঝরঝরে হয়েছে। তো বেশ আমি একটু বেশি সময়ের জন্য বসিয়ে রেখেছিলাম, তাই চিকেনের টুকরোগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স দেখলেন কতটা সহজ সুন্দরভাবে এই চিকেন কাচ্চি রেসিপিটি তৈরি করে ফেললাম। তো আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এভাবে মজা করে তৈরি করে খাওয়াবেন। আর সাথে সিদ্ধ ডিম দিলে তো কথাই নেই, খুবই লোভনীয় মজাদার লাগে। আর তেঁতুলের চাটনি দিয়ে এই কাচ্চি বিরিয়ানি খেলে আরও মজাদার হয়। তো আপনারা তেঁতুলের চাটনি সহ এই কাচ্চি বিরিয়ানি পরিবেশন করতে চেষ্টা করবেন, দেখবেন কতটা মজাদার লোভনীয় হয়, প্রশংসায় প্রশংসিত হবেন। তো ভিউয়ার্স দেখলেন কতটা সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম। তো এইভাবে সহজতে খাসির মাংস গরুর মাংস ছাড়া চিকেন দিয়ে সহজে কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। আবার অনেকে অসুস্থ খাসির মাংস গরুর মাংস খেতে পারে না, তাই চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি করলে সহজে সবাই খেতে পারবে এবং খুবই মজাদার। তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাসমতি চাল দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু আরও মজাদার হবে। তো আমি আজকে বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে চেষ্টা করলাম যে পলা চাল দিয়ে বাসমতি চাল ছাড়া কতটা মজাদার হয়। তো ভিউয়ার্স আসলে খুবই মজাদার, যেটা রান্না না করলে বুঝবেনই না। তো দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে। তো ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।